গাজায় যুদ্ধবিরতির চুক্তি খুব কাছাকাছি বললেন ট্রাম্প। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত। ভিডিও প্রকাশ যেভাবে হামাস নেতা সিনওয়ারকে হত্যা করে ইসরায়েল। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সংক্রান্ত একটি ড্রোন ভিডিও প্রকাশ করে আইডিএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, খবর এএফপির। ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে মধ্যস্থকারীরা। তিনি আরও বলেন, আমরা আশা করছি আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকাল এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব। এই বিষয়ে চুক্তির একটি সম্ভাবনা আছে। হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা। গাজায় সবশেষ প্রস্তাবিত মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে ২৮ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১২০০রও বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দেইর আল বালাহ, খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাহতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। খান ইউনিসে ইসরায়েলি গোলাবর্ষণে প্রাণ হারায় এক শিশু, আহত হয় তার মা। গাজা সিটিতে বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হন অনেকেই, যাদের মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এদিকে পশ্চিম তীরে নতুন করে ৫,০০০ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার। জর্ডান ও অন্যান্য এলাকায় এই বসতি নির্মাণ করা হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ সত্ত্বেও বসতির সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু। ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হল বল প্রয়োগ। কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষাই বোঝে। ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর মেহের নিউজের। ইয়েমেনি কর্মকর্তার ভাষায়, গাজা উপত্যকায় লাগাতার হামলা কেবল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে বন্ধ করা সম্ভব। কারণ জায়নিস্ট শাসন কেবল বল প্রয়োগের জবাবটাই বুঝতে সক্ষম। নাসরুদ্দিন আমের বলেন, সংঘাতের পরিসর বাড়াতেও দখলদার শাসনের অভ্যন্তরীণ ফ্রন্টে চাপ বাড়াতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর রহমতে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। আর কেবল এভাবেই আমরা গাজার নিপীড়িত জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারি। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরায়েলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখব। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে, যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা তাদের হামলা বন্ধ করবে না যতক্ষণ না ইসরায়েল গাজায় স্থল ও বিমান অভিযান পুরোপুরি বন্ধ করে। বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় পর্যন্ত ৫৪,৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। ওমানের মাধ্যমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন শনিবার ৩১শে মে বিষয়টি নিশ্চিত করেছে। দুদেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় তার কাছে উপস্থাপন করেছেন। এ খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলেছে যে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেন, চুক্তিটি গ্রহণ করে নেয় ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনো পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসেছে IAEA এর রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়, ইরানের হাতে 60% মাত্রার 400 কেজি ইউরেনিয়াম মজুত আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি 90% মাত্রার কাছেই। প্রতিবেদন অনুযায়ী গেল 3 মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত 50% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় 408 কেজি। এ মজুতকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IAEA। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখনও এমন 3টি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার, তবে ইরান বরাবরই বলে আসছে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় IAEA এর রিপোর্টকে ভিত্তিহীন অভিযোগ সম্বলিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 300 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলের হামলায় অন্তত 54,381 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় হাসপাতালে আরও 60টি লাশ পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও 284 জন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,054 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 1.5 বছরেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দখলদার বাহিনীর গুলিতে ত্রাণ নিতে চাওয়া 30 ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজায় মার্কিন সমর্থিত একটি সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে কমপক্ষে 30 জন নিহত এবং 120 জন আহত হন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে তারা 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং 18 জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের সরাসরি কোনো সংশোধনীর কথা বলা হয়নি, তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামাস প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক।